আসসালামু আলাইকুম। ভাবতেছেন দেশি কবুতর পালন করবেন, কিন্তু আপনি দেশি কবুতর সম্পর্কে তেমন কোনো আইডিয়া আপনার নেই, তাহলে ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, না হয় বুঝতে পারবেন না। দেশি কবুতর সাধারণত প্রতি মাসে এক জোড়া বাচ্চা দিয়ে থাকে। কিছু কিছু কবুতর রয়েছে যে কবুতরগুলো প্রতি মাসে 2 জোড়া পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে, তবে সেগুলো আলাদা জাতের কবুতর। দেশি কবুতর নিজের বাচ্চা নিজে বড় করতে পারে এবং তাদের খাওয়ারও কম লাগে, কম দামি খাওয়ার প্রয়োজন হয়। তাদের খাওয়ার তালিকার মধ্যে রয়েছে যেমন ধান, গম, ভুট্টা এ জাতীয় খাবার দিলেই দেশি কবুতর অনেক ভালো ডিম বাচ্চা করে। এর থেকে উন্নত মানের খাওয়ার প্রয়োজন হয় না। এবার আসি দেশি কবুতরের বাসস্থান। আপনি চাইলে এভাবে জুড়িতেও দেশি কবুতর পালন করতে পারেন, অথবা যদি চান তাহলে কাঠের বাক্সতেও দেশি কবুতর পালন করতে পারেন। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি চাইলে লোহার খাঁচায়ও দেশি কবুতর পালন করতে পারেন, তবে দেশি কবুতর সর্বদাই উন্মুক্ত অবস্থায় পালন করা উচিত। দেশি কবুতর আবদ্ধ অবস্থায় ডিম বাচ্চা তেমন একটা ভালো করে না, তাই আমার মতে উন্মুক্তই পালন করা উত্তম। আপনি চাইলে এভাবে খাঁচার মধ্যে হাঁড়ি দিয়ে রাখতে পারেন, সেখানেও দেশি কবুতর খুব সুন্দর ডিম বাচ্চা করেও। তাই দেশি কবুতর পালন করুন। ফ্যান্সি কবুতর থেকে তেমন একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় না, অবশ্যই দেশি কবুতর থেকে খুব ভালো ডিম বাচ্চা পাওয়া যায়। আর প্রতিটি খামারেই সফলতা বয়ে আনে ডিম বাচ্চা থাকলে, হোক সেটা মুরগির খামার কিংবা কবুতর, যেই খামারই হোক না কেন, ডিম বাচ্চা যত বেশি তত প্রফিট আসবে। দেশি কবুতরের জন্য আপনি যে ঘরটা তৈরি করবেন, অবশ্যই ঘরে আলো বাতাস ঠিকমতো প্রবেশ করতে হবে। এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার মতো অবশ্যই একটি ঘর করে ভিতরে কবুতর পালন করবেন। তো এইভাবে ছোট করে একটি দরজা রাখবেন, যেখান দিয়ে কবুতর বাইরে আসা যাওয়া করতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।